মাছগুলো রেখে দিচ্ছি আমি এখানে। এবার আমার মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নুন, তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ, আমি ভালো করে মাখিয়ে নেব নুন হলুদটা মাছের মধ্যে। আমার নুন হলুদ মাখানো কমপ্লিট। এবার আমি আলাদা জায়গায় রেখে দেবো। কড়া গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছটা আমার হয়ে গেছে এক সাইডে, আমি আর এক সাইডে উল্টে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আলাদা পাত্রে তুলে নেব। আমার যে আরও দুটো মাছ ছিল সেটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো। মাছের এক সাইডটা হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে দুদিকে। এবার মাছগুলো আমি তুলে নেব। এবার আমি এই বাটির মধ্যে দুধ নেব। আমি এখানে নারকেল দুধও ব্যবহার করে, কিন্তু আমি এখানে আমুল দুধ ব্যবহার করছি। এর মধ্যে আমি এবার উষ্ণ গরম জল অ্যাড করছি। এতে জলের পরিমাণটা বেশি দেওয়ার দরকার নেই, তার জন্য এবার আমি অমনি লিকুইড দুধ ব্যবহার করছি। এটাকে আমি এখন ভালো করে মিক্সড করব। মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এটা রেখে দেব। আমি এবার মিক্সির বাটিতে কাজু নিয়ে নিচ্ছি। কাজু নিচ্ছি আমি 2 চামচ। এবার আমি নিচ্ছি 4 মগজ। তারপর আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। আর আমি এখন মিক্সার গ্রাইন্ডারে একটু মিক্স করে নিই। মিক্সিতে বাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আলাদা পাত্রে ঢেলে নেব। এবার আমি দই দিয়ে দেবো মিক্সির বাটিতে। দইটাকেও ফেটিয়ে নেব। দইটাও আমার ফেটানো হয়ে গেছে। এবার আমি দইটা আলাদা একটা বাটিতে ঢেলে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ঘি। ঘি গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো তেজপাতা, 1টা কাঁচা লঙ্কা, 2টো এলাচ, দারচিনি আর লবঙ্গ।
লো আছে এটাকে আমি একটু ভাজবো। এগুলো আমার ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। বাটিটা ধুয়ে একটু আমি সামান্য জল দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। প্রায় 5 থেকে 10 মিনিট এখন এটাকে আমি একটু কষবো। আর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর আমি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। প্রায় 5 থেকে 7 মিনিট এখন আমি এটাকে কষবো। পেঁয়াজটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব ফেটানো টক দই। আঁচটা আমি খুবই লোতে রাখবো। তারপর আমি দিয়ে দেব যে আমি কাজু বাটাটা করে রেখেছিলাম, কাজু, চারমগজ আর পোস্ত বাটা, সেটাও আমি দিয়ে দেব। এটাকে আমি এখন একটু 5-7 মিনিট ধরে কষবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমল দুধ। যে দুধটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। এখানে আমি কোনো রকম জলের ব্যবহার করছি না। দু মিনিট আমি একে এইভাবে ফুটতে দেব। এটা আবার আমার ফোটা স্টার্ট করে দিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। চিনি দেওয়াটাই মাস্ট। গ্রেভিটা ফুটছে, এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। এবার আমি লো আছে এটাকে 5 থেকে 7 মিনিট রেখে দেবো এইভাবেই। আমার কমপ্লিট হয়ে গেছে। এটা আমি এবার আলাদা পাত্রে তুলে নেব।